আসসালামু আলাইকুম। গ্রিল পছন্দ করে না, দুনিয়াতে এরকম মানুষ পাওয়া কিন্তু টাফ। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের রেসিপি, গ্রিল। আমি আমার মতো করে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই আমি একটা মুরগি বাজার থেকে এনে মুরগিটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাংসগুলোর উপরে হালকা করে ছুরি দিয়ে একটু দাগ টেনে নিয়েছি, যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে প্রবেশ করে। এই গ্রিল তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি, আর হচ্ছে বাজার থেকে একটা বারবিকিউ মশলা নিয়ে এসেছি। পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ, 2 চামচ রসুন, বেশি করে সরিষার তেল, ছোট একটা লেবুকে চিপে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিচ্ছি চিনি, সাথে দিতে হবে অল্প একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। আপনারা কেউ যদি জলপাইয়ের আচার বাসায় না থাকে সেক্ষেত্রে আমের আচারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম আদা। এইবার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আর এইদিকে আমি জলপাইয়ের যে বিচিগুলো রয়ে গিয়েছে সেগুলো ফেলে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের বাসায় যদি টক দই থাকে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আমার বাসায় টক দই ছিল না, যার জন্য আমি দুধের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি টমেটোর সস ব্যবহার করতে ভুলে গিয়েছি। যাই হোক, আপনারা এখানেই টমেটোর সস ব্যবহার করবেন। তারপর মাংসগুলোকে একটা একটা করে নিয়ে একটু সময় নিয়ে ভালো করে মাংসগুলোর ভেতরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তাই আপনাদের কাছে অনেক ফাস্ট মনে হচ্ছে, কিন্তু আমি অনেক সময় নিয়ে এগুলোর ভেতরে সবগুলো মশলা দিয়ে দিলাম। তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1.5 ঘন্টার মতো। তাও আমি কিন্তু ডিপে রেখেছি। 1.5 ঘন্টা পরে ডিপ থেকে বের করে এইবার আমি এখানে টমেটোর সস মেখে নিয়েছি। আপনারা কিন্তু আগেই সসটা মেখে নেবেন, আমি তখন ভুলে গিয়েছিলাম, এজন্য আর দেওয়া হয়নি। ইফতারের কিন্তু প্রায় সময়ও হয়ে গিয়েছে। আমি যখন হচ্ছে ফ্রিজ থেকে এই গ্রিলের মাংসগুলো বের করেছি তখন অলরেডি 5টা বাজে। 1 ঘন্টার মধ্যে চুলায় দিয়ে সারতে পারবো না, এজন্য আমি ভাবলাম যে ওভেনে একটু গ্রিলটা করে নেই। ওভেনে আমি কমপ্লিটলি করব না, আপনাদেরকে আসলে আমি দেখাবো কিভাবে করি। এই যে ভালো করে আবার মশলাগুলো মাখিয়ে আমি হচ্ছে স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। এবার ওভেনে দিয়ে প্রথমে আমি 10 মিনিটের জন্য দিয়ে দিব। 10 মিনিট পরে ওভেন থেকে বের করে এই যে মাংসগুলোকে আমি উল্টিয়ে আবার মশলা মাখিয়ে আবারও 10 মিনিটের জন্য দিয়ে দিব। আমি আর একদিন সময় নিয়ে চুলায় আপনাদেরকে গ্রিল তৈরি করা দেখাবো। আজকে হাতে কম সময় থাকার কারণে ওভেনেই দেখাইতে হয়েছে। এখানে বাকি যে মশলাগুলো বাকি ছিল গ্রিলের, সেই মশলাগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর সময় আর একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে না লেগে যায়। তারপর আমার ওইদিকে ওভেনে যে বাকি 10 মিনিট দিয়েছি সেই 10 মিনিটে গ্রিলটা কিন্তু 10 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। আমি আবার সেই গ্রিলটা বের করে এইবার এই প্যানের মধ্যে মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু পানি দিব, পানি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আজকে এই গ্রিলের সাথে খাওয়ার জন্য পরোটা নিয়ে এসেছে, এই পরোটাগুলোকে ভালো করে ভাজি করে নেব। এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে গ্রিলগুলোকে এই মশলার মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সবগুলো পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে, মানে কি আমার গ্রিলটাও রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে হচ্ছে গ্রিলটা প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি এখান থেকে নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আমি হচ্ছে মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর যে মশলাগুলো সেই মশলাগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো গ্রিল রেডি।
আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এদিকে কিন্তু পরোটাগুলো ভাজি করাও শেষ। এই তো এখন আমি আপনাদেরকে একটা গ্রিল নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে আমি জানি না, কিন্তু এই গ্রিলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।